ভ্যাট আদায়, চালান ইস্যু, হিসাব রক্ষণ, রিটার্ন দাখিল সহ যাবতীয় কাজ সম্পাদন করতে একটি ন্যাশনাল সিস্টেম চালু করার কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান। বুধবার অর্থনৈতিক অঞ্চল, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ ও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সাথে এক প্রাক বাজেট আলোচনায় তিনি একথা বলেন। দাবি করেন এতে ভোগান্তি কমবে, ব্যবসায়ীরা সহজে ভ্যাটের সব কাজ শেষ করতে পারবেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পণ্যের শুল্ক কমানো বাড়ানো, রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ সহ নানাবিধ বিষয়ে ব্যবসায়িক বিভিন্ন গ্রুপের সাথে ধারাবাহিক প্রাক বাজেট আলোচনা করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বুধবারের প্রাক বাজেট আলোচনায় অংশ নেয় বেজা, বিডা, বেবজা, হাইটেক পার্ক, ওমেন চেম্বার সহ বিভিন্ন সংগঠন। তারা তুলে ধরেন বিভিন্ন দাবি দেওয়া। আলোচনায় অফশোর ব্যাংকিং এর উপর কর্পোরেট ট্যাক্স কমানোর প্রস্তাব করে ফরেন চেম্বার, আর ওমেন চেম্বারের দাবি ছিল এসিবি নারী উদ্যোক্তাদের ট্যাক্স কমানোর। রপ্তানি পণ্যের মেশিনারি আমদানিতে পরিষ্কার ব্যাখ্যা চায় হাইটেক পার্কের বিনিয়োগকারীরা। পোর্টগুলো বাংলাদেশ সাইড অনেক সক্ষম হয়েছে, কিন্তু অপোজিট সাইডে সোনামসজিদের অপোজিট মহদীপুর, হিলি বা বুড়িমারের উপর সাইডে ওখানে ল্যাব বা ওদের ওয়ার হাউস না থাকার কারণে আমরা এক্সপোর্টকে শুধু বাড়াতে পারছি না। আমার উত্তরাঞ্চলের পণ্য আমাকে পাঠাতে হচ্ছে আপনার বেনাপোল দিয়ে। ইম্পোর্ট করলে 1% ডিউটি দিতে হয়, আমাদের জন্য সেখানে এআইটি দিতে হবে, এটিভি দিতে হবে, মানে এটি দিতে হবে। অর্থাৎ এখন আমাদের যে কমলাপুর আইসিটিতে আমার মেশিন পড়ে আছে, স্যার যারা প্রোডাকশন করছেন তারা কিন্তু এখন আনইভেন কম্পিটিশনে পড়ে গেছেন যে তার র মেটেরিয়াল ডিউটি ফ্রি না, কিন্তু ফিনিশড গুডস সেটা আবার ইম্পোর্ট পর্যায়ে হচ্ছে কি স্যার 100% ডিউটি ফ্রি। সবার দাবি শুনে এনবিআর চেয়ারম্যান বলেন, সব ব্যবসায়ী গ্রুপই ট্যাক্স কমাতে আসে, যাদের ট্যাক্স হার কম তাদের ট্যাক্স বাড়ানো হবে। এছাড়া বিদেশি বিনিয়োগ বাড়াতে ঘন ঘন নীতির পরিবর্তন হবে না বলেও আশ্বাস দেন তিনি। ভ্যাট আদায়, চালান ইস্যু, হিসাব রক্ষণ, রিটার্ন দাখিল যাবতীয় কাজ হবে অনলাইনে অটোমেটেড পদ্ধতিতে। এখানে থাকবে না কোনো অদৃশ্য হাত। এজন্য অচিরেই ন্যাশনাল সিস্টেম চালুর কথা জানান এনবিআর চেয়ারম্যান। যেগুলোর কারণে ব্যবসায়ীদের প্রবলেম হচ্ছে সেগুলোকে আমরা রেশনালাইজ করব। এটা হচ্ছে আমাদের একটা মেজর শিফট হবে এবারের। ভ্যাটের ক্ষেত্রে আমরা যেটা বলছি, আমরা ধীরে ধীরে সিঙ্গেল ভ্যাটে যাব এবং ভ্যাটের ক্ষেত্রে আমাদের ট্রাঙ্কেটেড ভ্যাট যেটা, এখান থেকে আমরা আস্তে আস্তে উঠে যাব। এটার বাড়ে লোকাল ইনভেস্টর যারা আছে তারা যাতে স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারে সে ধরনের একটা পরিস্থিতি তৈরি করা। সিস্টেমকে আমরা পুরোপুরি অপারেশনাল লেভেলে নিয়ে আসছি, যেমন সিঙ্গেল উইন্ডো, যেখান থেকে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড যে লাইসেন্স, পারমিট, সার্টিফিকেট এগুলো নিতে হয়, সেগুলোর ক্ষেত্রে আমরা অনলাইনে চলে আসছি। এনবিআর চেয়ারম্যান আরো বলেন, বর্তমানে 15 লাখের বেশি মানুষ অনলাইনে ই রিটার্ন জমা দিয়েছেন, আর সিঙ্গেল উইন্ডো থেকে সেবা নিয়েছেন লক্ষাধিক মানুষ। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।